আজকে আমরা মেলাতে যাচ্ছি। ওই মেলাটাতে তোমাদেরকে এর আগের বার ওই মেলাটাতে গেছিলাম, তোমাদের সাথে ওই মেলাটা শেয়ারও করেছি। খুব সুন্দর সাজানো গোছানো একটা মেলা, বেশি খুব একটা বড় না, কিন্তু খুব গোছানো, প্রচুর জিনিসপত্র ছিল আগের বার। এইবারও রুদ্র বললো যে বসেছে, তো এইবারও যাচ্ছি। আমার গলাটা দেখো একটুখানি ইয়ে হয়ে গেছে না, দুপুরবেলা একটু শুয়েছিলাম আর চোখটা লেগেও গেছিলো। এখন এরকম আমাদের সিচুয়েশন যাচ্ছে আমার আর কি, যে যখনই আমি শুচ্ছি তখনই ঘুমিয়ে পড়ছি, এত ঘুম হচ্ছে। আর বেটুও ঘুমিয়েছে, তাই ঘুমিয়ে না একটুখানি শরীরটা একটু ফ্রেশও লাগছে। সকাল থেকে তো শুরু হয়ে গেছে, বাড়িতে কাজ যে চলছে। আর ইনি বলছেন যে ছেড়ে দাও, চলো আমরা ঘুরে আসি, ঘরটা মানে ছেড়ে দাও আর কি, মানে খুলে আর কি। আগে যখন আমরা ছিলাম না, ঘর খুলে চলে যাওয়া যেত, অসুবিধা নেই। কিন্তু এখন যখন আমরা এসেছি, আমাদের দরকারি জিনিসপত্র তো ঘরের মধ্যে আছে। এইভাবে ঘর ছেড়ে রাখা যায়, কাকে বিশ্বাস করো? চলে গেলে না সেটাকে ফেরত নিয়ে আসা এত সহজ কাজ না, আমার তো মনে হয়। যে চলে যায় নিয়ে আসাটা প্রচুর ব্যাপার, কারোর তো সময়ও নেই। সেই কারণে নিজেদেরকেই সাবধান থাকাটাই ভালো, তাই না? এখন হারিয়ে গেলে ব্যাস শেষ, খুঁজে আনার মতো আর সময় কারোর থাকবে না। সেই জন্য নিজে থেকে সাবধান, সব জিনিসে নিজেদেরকেই সাবধান থাকা দরকার। তো চলো যাচ্ছি, ঘুরে আসি। কিন্তু খুব ফ্রেশ লাগছে ঘুমিয়ে। কাজ সকালেও অনেক দেরিতে উঠেছি, আবার দুপুরে একটু ঘুমালাম, এত মানে মনে হচ্ছে যে না, একটু শরীরটা বেশ একটু আরাম পেয়েছে। তবে একটু আজকে পিছনে বসেছেই দেখো, বললো যে মামু অনেকটা রাস্তা তো পিছনে চলো বসছি। মানে কাছের রাস্তা হলে আমার কাছে বসে যায়, ঠিক আছে, কিন্তু দূরের রাস্তা হলে বড় হচ্ছে তো আমারও একটু অসুবিধে হয়ে যায়। বেটে শুরু হয়ে গেছে মেলাতে ঢুকে, ও কি নেবে আর আগের বছর কি করেছে সেসব মনে পড়ে। আগে এখানে অন্য কিছু বসেছিল, একটু ঘুরে ঘুরে দেখি বলো কোথায় কি আছে না আছে, তারপরে তো নেবো। এখানে অনেক গার্ডার বসেছে, আমি চুলের জন্য গার্ডার নেবো। বা নাগরদোলা তো প্রচুর হরেক মাল 10 টাকা 20 টাকা সেখানেই দাঁড়াচ্ছি, কিন্তু কি বলতো 10 টাকা 20 টাকা দেখে দাঁড়াচ্ছি, কিন্তু ওখানের মানে এত ট্যাপ ট্যাপে ঠিক পছন্দ হবে না। যাই বলো কোন দিকে আগে ঘুরতে, ও খালি ওইগুলোতে চড়বে, আগে ঘুরে দেখে নি দাঁড়া কি আছে না আছে, অনেক জিনিস আছে দেখতে দেবে একটু ঘুরে।
দেখানোর জন্য বসে পড়েছি। এখন 9টা বাজছে। আর আজকে আমাদের ডিনারটাকে বলে নিই, চিকেন তো করাই আছে সকালে, আর এখন লুচি করবো। ময়দাটা বের করে রাখলো, ফ্রিজ থেকে একটু পরে করবো। প্রথমেই একটা দরকারি জিনিস তোমাদেরকে দেখায়, দাঁড়া। এটা আমি কিনেছি, এটা টেবিলে তো খাবার প্লেটে তো দেয়, এটার ওপরে প্লেট দেয়, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি ওটার থেকেও বেশি ব্যাপার হচ্ছে আমার যে ফ্রিজটা কেনা হয়েছে, ফ্রিজের নিচে সবজিগুলো রাখছি না, না এরকম করে ঘষা লেগে গেলে না কাঁচের মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে। আমি আমার ওই ঘরের ফ্রিজটা তো এরকম পেতে রেখেছিলাম, তো ওখানে পাতার জন্যই আমি এটা কিনলাম, যে ফ্রিজের ওই কাঁচটার ওপরে পেতে রাখবো, তার উপরে খাবারগুলো রাখলে যখন আমি টেনে নিয়ে আসবো, তাড়াহুড়ো তো আর এইভাবে তোলা হয় না, দেখবে এইভাবে তুলে নিয়ে চলে আসি, তখন যেন কাঁচের মধ্যে স্ক্র্যাচটা না পড়ে যায়, তার জন্য এরকম এগুলো কিনলাম। ব্ল্যাক কালারেরটাই ভালো লাগলো, তো এই জন্য এটা কিনলাম। আর দাঁড়াও দেখাই তোমাদেরকে, অনেক কিছু টুকরো টুকরো জিনিস কেনা হয়েছে। এই তো বেটুর বল কিনেছে, একটা গাড়ি কিনেছে, একটা বাঁশি কিনেছিল, বাঁশি ফুটিয়ে দিল, বকা খেলো তার জন্য। আর আমি তোমাদেরকে দেখাই, এই চুড়িগুলো কিনলাম, দাঁড়া, এই দেখো কাঁচের চুড়ি। প্রথমে এগুলোই কিনেছিলাম পরে থাকার জন্য, তারপর আবার এগুলো পছন্দ, এগুলো হলো এগুলো মানে একদম সিম্পল কাঁচেরই, একটু মোটা কাঁচে, সিম্পল, মানে সবসময় পরে থাকার জন্য, দেখো। তো এটাও আবার কিনে নিলাম, এটা 50 টাকায় 4টে দিল, সেই জন্য এটা কিনে নিলাম। আর এটা এই 4টে 100 টাকা, এগুলো কিনলাম। রুদ্রর এই পাঁপড়টা নাকি ভীষণ ভালো খেতে হয়েছিল, তাই জন্য এই পাঁপড়টা কিনেছে, আর এই পাঁপড়টাও কিনেছে। বলটা দেখালাম না। আর আমি কিনেছি, এই দেখো একটা কচ্ছপ কিনলাম, সে কি বলে পোড়া মাটির, এটা কচ্ছপ, একটা কিনলাম। আর একটা তিনদানির সাথে, দেখবে এটা বেশ সুন্দর দেখতে লাগলো, তিনদানির সঙ্গে এইরকম একটা, এই দেখো এটা বেশ দেখতে সুন্দর লাগলো, তো এই একটা কিনলাম। আর এই একটা ট্রে কিনেছি, এরকম বড় ট্রেও পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার বেশি বড় দরকার নেই, বেশি বড় বড় আমার ভালো লাগে না। এখানে এমনি 6টা কাপ আরামসে ধরে যাবে, এইভাবে ট্রে করে নিয়ে যেতে সুবিধে হয়, এই জন্য এই ট্রেটা কিনেছি। আর যেটা কিনেছি, দাঁড়াও, এটা দেখতে চরম লাগে, মানে রুদ্ররাও পছন্দ হয়েছে। আমাদের ডাইনিং টেবিলটা যেহেতু হোয়াইট কালারের, তার সাথে আমি একটা ব্ল্যাক কালারের একটা তো দিয়েছি, গাছ তো একটা রেখেইছি, মানে ফুলদানি আর কি রেখেছি। তো এইটা দেখে না দুজনেরই চোখে এটাই লাগলো। এই দেখো, আমি ভেবেছিলাম যে এটা বিশাল দাম হবে, এই দেখো এটা যদি সেরকমভাবে মানে কাজের হবে কিনা জানি না, কিন্তু শুধু আমি গোছানোর জন্য মানে সাজানোর জন্য আর কি কিনেছি। এই দেখো টিপট, আর তার সাথে তো ছোট ছোট কাপ, এই দেখো ছোট্ট ছোট্ট কাপ, কি সুন্দর দেখতে লাগছিল গোল। আর আমাদের যেহেতু ওটা বললাম হোয়াইট কালারের ওপর ব্ল্যাক কালারটা খুব সুন্দর লাগবে, তো সেই কারণে আমি আর রুদ্র দুজনেই খুব পছন্দ হলো, কিনে নিলাম। ভেবেছিলাম বিশাল দাম নেবে, ভয় ভয় জিজ্ঞেস করলাম, কত সুন্দর দেখতে লাগছে এটা, তো কত দাম নেবে, তো বললো যে 250 টাকা। এত কম দামে পেয়ে গেছি, ভীষণ ভালো লেগেছে আমাদের, কিনে নিলাম। এগুলোই ছিল আজকে মেলার থেকে কেনাকাটা জিনিস। আর তো বেটু একটা রাইড চাপলো, আমরা একটা চাপলাম ড্রাগনে, ব্যস্ত হয়ে গেল। এই হলো মেলা ঘোরা। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে ঘোরা শুনতে আমার, ততক্ষণের জন্য সকালে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।